ওহ, দুপুরের রোদটা যেন আর সহ্য হয় না। আবার ভোর রাতেও বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয়। একটু শীত কমতে না কমতেই এত গরম পড়ে গেল। দেখি টিউবওয়েলের দিকে যাই, এক জগ ঠান্ডা জল নিয়ে আসি। আরে ইরা, আজ স্কুল নেই বুঝি? তাই জল আনার দায়িত্ব তোমার? হ্যাঁ দিদি, ছুটির দিনে আমি আর তৃষা দুজনেই জল নিতে আসি। খুব ভালো। পড়াশোনার সঙ্গে বাড়ির কাজকর্মে একটু আধটু অভ্যাস করা ভালো। তোমাদের বাড়ির ব্যবহৃত সব জল কি এই টিউবওয়েল থেকে নিয়ে যেতে হয়? এই 3 বছর হলো ব্যবহৃত সমস্ত জলই নলকূপ ও টাইম কল থেকে নেওয়া হচ্ছে। তার আগে তো পানীয় জল ছাড়া ব্যবহৃত সব জল আমাদের পুকুরের জলই ব্যবহার করা হতো। এখন কি তাহলে পুকুর নেই? আছে, তবে ব্যবহারের যোগ্য নয়। পাড়ায় টাইম কল হওয়ার পর পুকুরগুলোকে কেউ আর সংস্কার করছে না, তাই কচুরিপানা ও আবর্জনায় ভর্তি হয়ে গেছে। তাহলে মশার উপদ্রব বেড়েছে বলো? অব্যবহৃত জমা জলই তো মশাদের আঁতুড় ঘর। হ্যাঁ, খুব মশার উপদ্রব। আচ্ছা, তোমরা তো উপকূলীয় অঞ্চলে বাস করো, তার উপরে এই দ্বীপের চারিদিকে নদী ও সমুদ্র, তাহলে তো জলের অভাব নেই বলতে পারো। জলের অভাব নেই, কিন্তু এই জল তো লবণাক্ত, গৃহস্থালির কাছে ব্যবহার করা যায় না। তাহলে ভেবে দেখেছো, ভূগর্ভস্থ এত জল খরচ হলে ভবিষ্যতে পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে। দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম পূর্বে এই এলাকায় ভূগর্ভস্থ জলের সাহায্যে চাষবাস নিষিদ্ধ ছিল। এখন তো বিভিন্ন জায়গায় চাষের জন্য স্যালো ব্যবহার করা হয়। তোমরা যেহেতু বিচ্ছিন্ন এলাকায় বাস করো, ভবিষ্যতে কিন্তু ভূগর্ভস্থ জলের বিপুল পরিমাণে ঘাটতি হতে পারে। এজন্য তোমাদের পূর্ব পরিকল্পনা থাকা চাই। কিছুদিন আগে বেঙ্গালুরুতে জলের অভাবে মানুষের হাহাকার পড়ে গিয়েছিল। এই ঘটনাকে মনে রেখে কলকাতা শহরে কয়েকটি স্কুল এগিয়ে আসে এবং পরিবেশ উন্নয়ন পরিষদ সহযোগিতা করে। ছাত্রছাত্রীরা জল সংরক্ষণের বিষয়ে কিছু প্রশিক্ষণও নেয়। হ্যাঁ দিদি, গত বছর আমরা জাতীয় শিশু বিজ্ঞান মঞ্চে একটা প্রজেক্ট উপস্থাপন করেছিলাম। প্রজেক্ট টাইটেলটা কি যেন ছিল বলতো? ও, ওয়াটার হারভেস্টিং। হ্যাঁ, আমরা 2 লিটার জলের বোতল কেটে রেইনগজ বানিয়েছিলাম। বর্ষাকালে টানা 3 মাস ছাদে বসিয়ে প্রতিদিনের বৃষ্টির জল মেপেছি। তারপর বোতলের পরিধি মেপে পাই আর স্কোয়ার ফর্মুলা দিয়ে বোতল থেকে প্রাপ্ত জল হিসাব করেছি এবং পুরো ছাদ থেকে বছরে সম্ভাব্য কত পরিমাণ জল পাওয়া যেতে পারে তা নির্ণয় করেছিলাম। ও মা, তাই নাকি? তারপর 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 আমরা দৈনন্দিন জল খরচের হিসাব করে বার্ষিক জলের খরচ বের করেছি। সমীক্ষা করেছো? এটি প্রজেক্টের একটি মূল বিষয়। হ্যাঁ, প্রতি পরিবারে কত পরিমাণ ভৌম জল ও অন্যান্য জল ব্যবহার করে তা জানতে 50টি বারে সমীক্ষা করেছিলাম। বাহ, খুব ভালো। এই প্রজেক্ট থেকে কি সিদ্ধান্ত নিলে বলো তো? এটি আমাদের কাছে সচেতনতামূলক প্রজেক্ট ছিল। সারা বছর বাড়ির ছাদে যে পরিমাণ বৃষ্টির জল পড়ে তা ড্রেনেজের মাধ্যমে যদি একটি রিজার্ভারে রাখা হয়, তাহলে ভূগর্ভস্থ জল কতটা পরিমাণ সাশ্রয় করতে পারি তা জানতে পারি। খুব ভালো চিন্তা। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ভূপ্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূগর্ভস্থ জলের সাশ্রয় করা খুব প্রয়োজন। আচ্ছা, তোমরা জল ভরবার জন্য বোতল এনেছো কেন? বোতলের ছোট মুখে টিউবওয়েল থেকে জল ভরলে অনেক জল নষ্ট হয়, লক্ষ্য করেছো? বিভিন্ন সাইজের মুখওয়ালা বোতল নিয়ে একটা সমীক্ষা করে দেখো, বুঝতে পারবে 1 লিটার জল ভরতে কত জল নষ্ট হয়। হ্যাঁ, তাই তো, এই সমীক্ষা আমরা অবশ্যই করব। তোমাদের এলাকায় জলের আরও একটি সমস্যা আছে, সেটা হলো জলের স্যালিনিটি। কিছুদিন আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ 2 জন ছাত্রকে সঙ্গে নিয়ে সাগরদ্বীপের বিভিন্ন এলাকায় মোট 65টি নলকূপের জল পরীক্ষা করেছিল। তাতে জানতে পারি উত্তরের থেকে দক্ষিণ সাগরের নলকূপগুলিতে স্যালিনিটি বেশি
সাধারণত সমতলে উপকূলীয় অঞ্চলে লবণের মাত্রা বেশি হয়। যাই হোক, জল আমাদের জীবন। সুস্থ জীবনযাপনের জন্য বিশুদ্ধ জল পান করা খুবই জরুরি। এটা খেয়াল রাখতে হবে। বিশুদ্ধ জল ব্যবহার করো আর সুস্থ থাকো।